ফয়েজ বসো বাবা, বসো। এই ফকিনীর বাচ্চা যদি আমার পাশে বসে আমি কিন্তু নাস্তা করব না। লিয়া, একটা থাপ্পড় দিয়ে তোর দাঁত কটা ফেলে দিব। ফয়েজ তোর বড় বোনের জামাই, তোর দুলাভাই। মম, কি আর বিশ্রী ঘ্রাণ আসতেছে। মম, ওর গায়ে একটা বিশ্রী ঘ্রাণ আসতেছে। ওরা চাপাও থেকে বিরক্তি লাগতেছে। খাবারের রুচি নষ্ট হয়ে যেতেছে। মম, আমার ছোট ভাই বোনদের কেন কথা শোনাচ্ছ? ওরা খারাপ কি বলেছে? সত্যি তো ওর শরীর থেকে বাজে একটা গন্ধ আসতেছে। কেন, তুমি কি নাকি তুলা দিচ্ছ? পাচ্ছ না? আর ওর কি বিবেক নেই কাদের সাথে কিভাবে চলাফেরা করতে হয়? ওর কোন যোগ্যতা আছে আমাদের সাথে খেতে বসা? এই, তুই কেন আমাদের সাথে খেতে বসবি? তোর না এই বাড়ির চাকর হবারও যোগ্যতা নাই। শোন, এখন থেকে আমরা যা যা বলবো ঠিক সেটাই শুনবি, আর কখনো ভুলে আমাদের সাথে খেতে বসবি না। এখন যা, খাবার নিয়ে নিচে যা, এখনই খাবার নিয়ে নিচে বসে খাবি, যা। মাহি, তোদের মতো তিনটা অমানুষ সন্তান আমার পেটে কি করে হলো আমি তো ভাবতেই পারছি না। ছি 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 ছি। মম, আসলে না তোমার কথা শুনে না মনটাই ভরে গেছে। আর না গলা দিয়ে মনে হয় খাবার নামবে না। এনিওয়েজ থাকো, আমি অফিসেই যাই।